আজকে আমরা এই টাইপের একটা তৈরি করব, তারপর একটু মডিফাই করব। ইনফরমেশনগুলো অলওয়েজ থাকবে, নেম, ফাদার নেম, মাদার নেম, তারপর হচ্ছে অ্যাড্রেস, ডেট অফ বার্থ এক্সেট্রা। এডুকেশন কোয়ালিফিকেশন থাকবে, কম্পিউটার স্কিল থাকবে, ল্যাঙ্গুয়েজ প্রফেশনালিটি থাকবে, ঠিক আছে। তার মধ্যে ল্যাঙ্গুয়েজটা আমরা দেখি যে 2 পেজ যেটা হচ্ছে ওটা আমরা বেশি নিই। দেখেন এটা কীভাবে সহজে বানাতে বায়োডাটা, বাট বর্তমানে আমরা কারিকুলাম ভিটা লিখি, সিবি যেটা ফুল মিনিং। ওকে, এটা বানাতে গেলে আমরা খুব সহজে বানাতে পারি, সেটা হচ্ছে টেবিল নিলে। কি নিলে? টেবিল। আমরা 3 টেবিল নিলাম। ওকে, এটা নিলেন কারিকুলাম বিটা, লিখে দিলাম। এরপর হচ্ছে আমাদের নেম। ওকে, এখানে আমরা অলওয়েজ কি দিব? কোলন। যেমন সারওয়ার জাহান, এটা ডেমো দিচ্ছি। ফাদার্স নেম, এটা অ্যাপোস্ট্রফি ফাদার্স নেম। করিমউদ্দিন, এটা এখানে সরি করিমউদ্দিন। ওকে, দ্য মাদার্স নেম, এটা হচ্ছে আমাদের রাহেলা, রাহেলা বেগম। ওকে, তারপর দিতে পারি আমরা অ্যাড্রেস পেলাম, ঠিক আছে। তো অনেকে আগে পড়ে অনেক কিছু ইনফরমেশন দিয়ে সবগুলো। এখানে মোবাইল নাম্বার, কখনো মোবাইল নাম্বার আগে আসবে না, এটা অন্য দেশে ফরম্যাট হতে পারে। ইমেলটা আগে আসবে না, ন্যাশনালিটি আসবে না, সেটা অ্যাড্রেসটা আসবে। আমরা হচ্ছে যে ফরম্যাটটা আছে ওটা আমরা ফলো করবো, ঠিক আছে। ফলো থেকে প্রেজেন্ট অ্যাড্রেস বা পারমানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট। ওকে, আমি হচ্ছে ফেনি, পুরো নাম লিখবেন। তাহলে কি লিখতে পারে? করিমউদ্দিন বাড়ি, উদ্দিন বাড়ি। ওকে, কমা দিয়ে লিখবেন ভিলেজ। আমরা যেভাবে লিখি নর্মালি বাংলা যেটা ফরম্যাট ইউজ করে। ভিলেজ হচ্ছে কি কী দেওয়া যায়? রহমানপুর। পোস্ট অফিস ও পোস্ট অফিস, এটাও দিতে হয় আমাদের। যেমন বেগম হাট, বেগম হাট। ওকে, কী দিতে পারি? ফেনী, এটা ডেমো দিচ্ছি এটা, ঠিক আছে। ফেনী সদর, ফেনী দিলেন নাই, জাস্ট ডেমো। আপনি আপনার রিয়েলটাই লিখবেন, ঠিক আছে। তারপর হচ্ছে পারমানেন্ট, পারমানেন্ট অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস। এখানে কখন হবে? যদি সেম হয় সেম, মানে স্থায়ী ঠিকানা। আমি যে সেম বা ডু ওনাকে লেগে সেম। ওকে, আপনি জন্য আমি লিখবো পুরোটা, আপনি এখানে কপি করে দেন। তবে পুরো আমরা লিখি না আসলে, সেম লিখে আমার ডু লেখে, ঠিক আছে। একই, যদি একই হয়। কারণ প্রেজেন্ট তার স্থায়ী হলো বিশেষ করে ফেনীতে, বাট কর্মক্ষেত্রে সে থাকে এখন ঢাকায়, তখন ভিন্নতা আছে। প্রেজেন্ট দিতে হবে ঢাকা অ্যাড্রেস, আমার দিতে হবে কোনখান যেটা স্থায়ী, যেখানে আমি জমা করছি বার্থ। তারপর হচ্ছে আমার ডেট অফ বার্থ, জমা তারিখ। তো আমি ডেমো দিয়েছি 11/11/1995। ওকে, তারপর আমাদের কি আসে সেভ করি। তারপর হচ্ছে আমাদের রিলিজিয়ন আসে, ঠিক আছে। জেন্ডার আসে, তোমার জেন্ডার, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, পুরুষ হলে মেল। তারপর হচ্ছে রিলিজিয়ন, সে কোন ধর্মের, ইসলাম বা মুসলিম, মুসলিম আর ইসলামে লিখি ইসলাম। তারপর কি আছে আমাদের? জেন্ডার, রিলিজিয়ন, তারপর হচ্ছে ম্যারিটাল, বিবাহিত না বিবাহিত, ম্যারিটাল স্ট্যাটাস। অনেকে সিঙ্গেল লেখে, অনেকে ম্যারিড, আনম্যারিড। ওকে, ম্যারিড হলে ম্যারিড লিখবে, আনম্যারিড হলে আনম্যারিড লিখবে বা সিঙ্গেল লিখবে, যেটা, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের ন্যাশনাল বা ন্যাশনালিটি, সে কি বাংলাদেশি না কোন দেশি, এটা জাতীয়তা কি বাংলাদেশি। ওকে, আর কি থাকতে পারে আমাদের? ফোন নাম্বার, মোবাইল নং, এটার নাম্বার দিলাম আমার ডেমো, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের এটা ট্যাব দিবেন, তাহলে এটা পাবে না। তো এখন দেখি ইমেলটাও অ্যাড করতে পারেন, ইমেল, ইমেল। এখানে আমরা কলমটা ইউজ করবো না, যেমন abc@gmail.com, সরি এখানে না, abc@gmail.com।
gmail.com। ওকে, তারপর আমাদের দেখতে কী কী দেওয়া দরকার আছে, ডেট অফ বার্থ, জেন্ডার চলে আসছে, ব্লাড গ্রুপ লাগবে না এখানে, মোবাইল নাম্বার, ওকে সবগুলো চলে আসছে মোটামুটি। ঠিক আছে, এখন আমাদের হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। ওকে, আমরা ট্যাব দিচ্ছি এডুকেশনাল কোয়ালিফিকেশন। এখানে গিয়ে আমরা 8টা ঘর করবো। এখন নিচে হবে, একটু নিচে দিয়ে দিই আমরা। আচ্ছা, এটা এখান থেকে ট্যাব দিই, এটাকে আলাদা করি, এটা হচ্ছে স্প্লিট। ওকে, সেমটাই হচ্ছে, তাহলে আমরা সেমটা না করি, নিচে ক্লিক করি, তারপর হচ্ছে আমরা টেবিল থেকে 5টা নিই। ওকে, এরপর হচ্ছে আমরা দিতে পারি এখানে, সাপোজ দেওয়া যেতে পারে এক্সাম নেম, যেটা আমরা তৈরি করি। তারপর হচ্ছে আমাদের পাসিং ইয়ার, গ্রুপ বা সাবজেক্ট, গ্রুপ অথবা সাবজেক্ট। তারপর হচ্ছে পাসিং ইয়ার, তারপর হচ্ছে আমরা বোর্ড, তারপর হচ্ছে জিপিএ, গ্রেড জিপিএ, তারপর হচ্ছে বোর্ড অবলিক ইউনিভার্সিটি। ওকে, হতে পারে কি এসএসসি, তারপর এইচএসসি, তারপর হচ্ছে বিবিএ, যেগুলো থাকুক, এমবিএ। ওকে, গ্রুপ কি ছিল, যেমন বিজনেস স্টাডিজ, তো সেমটা আমাদের এসএসসি ছিল, সেম রেখে দিলাম। এমবিএ থেকে ছিল, সে যখন পড়ছে বিবিএ, তাহলে এটা বিজনেস স্টাডিজ, সে পড়লো অ্যাকাউন্টিং নিয়ে বা ম্যানেজমেন্ট, যেটা মন চায় আপনার, যেটা পড়ছেন সেটা লিখতে ম্যানেজমেন্ট। এমবিএ সে কী করলো, ম্যানেজমেন্ট নিয়েও করলো, তখন সাবজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, পাসিং নিয়ে যখন 2011 দিলাম, তার 2 বছর পর সে এসেছে 2013, তাহলে 4 বছর লাগবে 2017, তারপর 1 বছর লাগবে 18। ওকে, তো জিপিএ, এটা একটু বড় করি আমরা। এক্ষেত্রে আমরা কি দিতে পারি, এখানে 4.55 দিতে পারি, এখানে 3.55, এটা এখন চলে গেছে, এটা এখানে এটা আউট অফ 5, এটা লিখে দেয়, অনেকে লিখতে পারেন আউট অফ 5, 5-এর মধ্যে 4 পাইছে, 4 পয়েন্ট। অনেকে দেখে এমন লেখে, এটা লিখতে পারেন 5, এটা হচ্ছে 4, এটা হচ্ছে সিজিপি বলি আমরা 4। ওকে, এটা ছিল কুমিল্লা, ইতিমধ্যে বোর্ডে 7টা অথবা 8টা, সামনে অথবা বাড়বে আরও, পদ্মা, মেঘনা নিয়ে। ঠিক আছে, ন্যাশনাল ইউনিভার্সিটি, ন্যাশনাল বা যে ইউনিভার্সিটি আছে লিখে দিবে। ওকে, এটা আমাদের কমপ্লিট। অনেকে আবার নাম্বারিং করে, ওরা যেমন নাম্বারিং করে দিচ্ছে, এটা নাম্বার করতে পারে, এটা আপনার ইচ্ছা, একান্ত ইচ্ছা। ঠিক আছে, ওকে ফাইন। আপনার কম্পিউটার স্কিল আছে, কম্পিউটার স্কিল। ওকে, তার কোনো এক্সপিরিয়েন্স আছে? ওকে, এটা আমরা দেখাতে পারি। শেষে আপনার কিছু লেখাই, যে এখানে আমরা একটা দিব না, ওরা দেখে আমাদের কিছু ডেফিনেশন লেখা দিয়েছে, আর ডিক্লেয়ার দ্যাট আওয়ার। ঠিক আছে, এই ছবিটাকে আবার এটা কনভার্ট করা যায়, পুরোপুরি কনভার্ট হয়ে যাবে ওয়ার্ডে, সেটা আমি তো বিরগো দেখাইছি মনে হয়, স্ক্রিনে যাই না। ঠিক আছে, আর ডিক্লেয়ার দ্যাট অল দা, তোমরা এটা লিখি, আর ডিক্লেয়ার দ্যাট all the information given about this two, আমি যে উপর যে ইমোশনাল এক্সেল সবগুলো সত্য, আই এম অলওয়েজ রেডি টু, আমি আমার কাগজপত্র নিয়ে, প্রজেক্ট কাগজপত্র নিয়ে সবসময় কি রেডি সাবমিট করা যায়। ঠিক আছে, এই যেখানে আমি স্পেস তুলে দিয়ে, এত স্পেস লাগবে না। শেষে আমাদের কি থাকবে, এটা সিগনেচার। কি আপনি আপনার সিভি দিতে পারেন, না দিতে পারেন, তবে বাস লাগবে। ঠিক আছে, যেমন সার্ভার, ওকে, ডেট লিখিয়ে দাও, বর্তমানে যেটা বাংলাদেশ চলতেছে, ওকে, এটা আপনি লিখে দিবেন। এখানে একটা শেপ দিবেন আপনি, তো এখানে গিয়ে আবার অনেক সিগনেচার এটা ইউজ করতে পারেন, এটা আপনার ইচ্ছা, একত্র ইচ্ছা আপনার। তো আমি এখানটা শেপ দিচ্ছি, এটা থাকবে। ঠিক আছে,
ওকে, এই জামাটা হয়ে গেল। এটা একটুখানি আমি মডিফাই ছবি অ্যাড করে দেয়, অনেকে ছবি দিয়ে দেয়, সেটা আপনি দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা ভাই দেবো, এটা আমি একটু গুছিয়ে ফেলি। এটাকে আমি লেখাটা এখানে দিই, এটা এখানে দিই, এর উপরেও দিয়ে দিই, দেখি এটা কেমন হয়। আগের মতো কন্ট্রোল মতোই থাকুক। এখানে আমি স্পেসটা তুলে দিচ্ছি, এত স্পেস দরকার নেই। ওকে, এটাকে একটু বোল্ড করি, সেন্টার দিলাম। ওকে, এত বড় এটা দরকার নেই, এটাও আমি বোল্ড করলাম, সবগুলো সেন্টার থাকুক। এটাই খুবই সুন্দর, সেন্টার করে দিলাম আমি। ওকে, এরপর আমি দেখি আর কি করা যায়। এগুলো হালকা বোল্ড আমি করতে পারি। এটাকে একটু নিয়ে যাই দিকে, এটাও নিয়ে যাই। ওকে ফাইন। এখানে একটু কারিকুলাম বিটা খুব চমৎকারভাবে হবে, সেটার জন্য আমরা কী করতে পারি, এগুলোকে আমি কি মার্জ করি, একটা করে ফেলি। এটাকে একটু বড় করি আমি, কারণ এখানে আমি আমার ছবি দিব। তো ছবি ক্ষেত্রে আমি শেপ নিয়েছি, যে শেপটা এটার সাইজ যেটা হচ্ছে এই যে এটা দিলাম, ঠিক আছে। একটা ছবি আমি এখানে অ্যাড করে দিলাম, বা আপনি ছবি প্রিন্ট করে জাস্ট স্টাম্প বা পিন আপ করে দিতে পারেন। ওকে, এটা আপনার এখন তো ইচ্ছা, ঠিক আছে। এক্ষেত্রে আমি এটা ব্ল্যাক রাখি এটা। ওকে ফাইন। এরপর এটাকে একটু বড় করি আমি, বোল্ড সাইজ বড় করি। এটা আমি কেস চেঞ্জ করি, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। ওকে, এটাকে আমি একটু কি করি, এ পাশে নিয়ে এটাকে একটু লাগিয়ে দিই। ওকে, আমার এটা কমপ্লিট দেখতে পাচ্ছি আমরা এখানে। এটা নিয়ে চলে গেছে, এটা একটু জাস্ট ব্যাকেজ দিয়ে নিয়ে আসি, এটা নিচে দরকার নেই। তারপর এবার ছবিটা এখানে যে আমি অ্যাড করি, হ্যাঁ এখানে গিয়ে কী করতে পারি, আমি এখানে গিয়ে সবগুলো বর্ডার তুলে দিই, সিলেক্ট করে নো বর্ডার নেই, কোনো বর্ডার নেই। ওকে, এই যে হয়ে গেল আমার, ঠিক আছে। এই যে খুবই চমৎকার একটা সিভি হয়ে গেল। এখানে ছবি দিয়ে আপনি অ্যাড করেন, তাহলে আপনি শেপে চলে যান, এই ফিল থেকে যে কোনো ফিল দিতে পারেন। ওকে, আপনি খালি রাখতে পারেন। ছবি দিতে চাইলে আপনি ক্লিক করেন, শেপতে আমি ক্লিক করি, শেপ, তারপর শেপে গিয়ে শেপ ফিল, এই যে পিকচার। আপনার কাঙ্ক্ষিত পিকচার কোথায় আছে খুঁজে নেবেন, ফাইল ফর্ম, আমি এখান থেকে ডাউনলোড বা অথবা ডেস্কটপে থাকার কথা, এই যে এখান থেকে আমি পিক্স, নিউ পিক্স, এমআইটি লোগো, তারপর হচ্ছে ফটোশপ ওয়ার্ক, এই যে এটা দিয়ে এখানে ফিক্স হয়ে গেল। ওকে, আপনি বড় দিতে পারেন, বড় তুলে দিতে পারেন, যেহেতু শিখেছি সবগুলো, ঠিক আছে। ওকে ফাইন, এই যে হয়ে গেলো আমাদের এটা। আপনার নামটা আপনি একটু বল করে সুন্দর চমৎকার দেখ, মানে হাইলাইটস হয়ে যায় এখানে। ওকে, এরপর দেখি না আমাদের কোনো ইউনিফর্ম দেওয়া আছে, এটা তুলে দিই ব্যাক স্পেস দিয়ে। এই যে এখানে 100 জায়গা পাচ্ছি কি, আচ্ছা এখানে একটু জায়গা আমি উপরে নিয়ে নিই, হালকা উঠে গেছে। ওকে, ওকে ফাইন, আমারটা হয়ে গেল। এটাকে একটু নিচে নামাই, আর একটু বেশি নামা চলে যায়। ওকে, এটা এই যে এখন ঠিক আছে। ওকে, স্কিল কী কী আছে আমি কি জানেন, এমএস অফিস, অ্যান্ড ইন্টারনেট, বা ফটোশপের কাজ জানেন, অ্যাডোবি ফটোশপ, সব। তারপর হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর জানেন, ইলাস্ট্রেটর, ইলাস্ট্রেশন, ট্রে হবে, টিআরএ, ইলাস্ট্রেটর অ্যান্ড নেট ব্রাউজিং, ইন্টারনেট ব্রাউজিং, ইন্টারনেট ব্রাউজিং। ওকে, এই যে এটাকে আমি এখন একটা বোল্ড করে দিলাম, এক্সপিরিয়েন্স তাই থাকবে। I have 5 years experience থাকে। এক্সপেরিয়েন্স এটা কি হচ্ছে, এখানে অ্যাপোস্ট্রফি হবে, অ্যাপোস্ট্রফি দিলাম, তারপর আবার কি হলো,
recap of this post. ওকে, এই যে হয়ে গেল। এরপর একটা ডেফিনেশন লিখে নিলেন। ওকে, নিচে এতটুকু জায়গা আমার বা আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে উপরে এত জায়গা দরকার নাই, মার্জিনটা আপনি কমাই দিতে পারেন। সেক্ষেত্রে লেআউটে দেয় মার্জিন, তারপর কাস্টম, উপরে 0.8 থাকবে, 0.8, আর বটমে যাচ্ছি 0.5, শুধু মার্জিন থাকবে। ওকে, 0.5 অ্যান্ড যেটা একটু নিচে নামাই, একটু নামাই আর নামবে এটা। এগুলোকে আমি একসাথে করি। এটা হচ্ছে বিফোর, কমিয়ে দিলাম, ঠিক আছে। এরপর আমি এখানে গিয়ে স্পেস একটু বাড়িয়ে দিই, শেষ। এটাই, এত স্পেস দরকার নেই আসলে, ঠিক আছে। এটাই গিয়ে আমি কী করি, বোল্ড। আমি চাইলে এটাকে একটু উপরে তুলতে পারি, যেহেতু শেপ। এখানে কি স্পেস বেশি পড়লো নাকি? এই যে হয়ে গেল নর্মাল সিবি, পারফেক্টলি হয়ে গেছে। এটা ফোর সাইজ অলরেডি আছে, বের হয়ে যাবে, ঠিক আছে। এটাকে একটু লাগাই দিতে হবে। এই যে হয়ে গেল, এই হলো নর্মাল সিবি।